বাচ্চার পায়খানার সাথে রক্ত দেখে ঘাবড়ে গেছেন? সবসময় এটি ভয়ের কারণ নয়, তবে কারণ জানা জরুরি। বাচ্চার পায়খানার সাথে রক্ত যাওয়ার সবচেয়ে কমন কারণ হলো অ্যানাল ফিসার বা মলদ্বার ছিঁড়ে যাওয়া। কনস্টিপেশনের কারণে পায়খানা শক্ত হয়ে মলদ্বার ফেটে যেতে পারে, যা চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব। অনেক সময় পায়খানার সাথে আম বা মিউকাস যেতে পারে, যেটি ইনফেকশন বা আমাশয়ের কারণে হতে পারে। অনেক সময় পায়খানার সাথে ব্যথাহীন অনেক রক্ত যায়, যেটির কারণ হতে পারে রেকটাল পলিপ বা মলদ্বারের ছোট মাংসপিণ্ড, যেটি সার্জারির মাধ্যমে সমাধান করা সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে মলদ্বার দিয়ে রক্ত যাওয়া মানে হলো এমার্জেন্সি। মেডিকেল এমার্জেন্সিতে আমরা প্রায়শই এরকম কেস পেয়ে থাকি। যদি বাচ্চার প্রচন্ড পেট ব্যথা থাকে, বাচ্চার পায়খানার সাথে লাল জেলির মতো রক্ত যাচ্ছে, তবে এটি ইন্টারসেপশন হতে পারে, যার অর্থ নারীর একটি অংশ অন্য নারীর ভিতরে ঢুকে যাওয়া। এই সমস্ত ক্ষেত্রে জরুরি অপারেশন দরকার। অনেক সময় নবজাতকের জন্মের পরপরই পায়খানার সাথে রক্ত যায় বা রক্ত বমি করে। এই সমস্ত ক্ষেত্রে এক মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসুন। সময় মতো চিকিৎসায় বাঁচাতে পারে আপনার বাচ্চার জীবন। মলদ্বার দিয়ে রক্ত গেলে আমরা প্রথমেই একটি পরীক্ষা করে থাকি, সেটি হলো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা ডিআরই। এটি খুব সহজ পরীক্ষা, এতে বাচ্চার ব্যথা লাগে না। এর পাশাপাশি অনেক সময় কোলোনোস্কোপিও লাগতে পারে। অনেক বাবা মাই জিজ্ঞেস করেন, পায়খানার রাস্তা দিয়ে রক্ত গেলে বাচ্চার কি অপারেশন লাগবে কিনা। এটির উত্তরে বলা যায় যে অপারেশন লাগবে কি লাগবে না এটা নির্ভর করে কোন কারণে রক্ত যাচ্ছে সেটির উপরে। অধিকাংশ ক্ষেত্রেই অপারেশন লাগে না, যদি না রেকটাল পলিপ বা ইন্টারসাসপেশনের মতো কোনো কারণ হয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে অপারেশন লাগে, অন্যথায় অপারেশন লাগে না। বাচ্চার পায়খানার সাথে রক্ত গেলে আপনার ভয় না পেয়ে একজন শিশু সার্জনের পরামর্শ নিন। আপনার সচেতনতাই বাচ্চার সুরক্ষা। ধন্যবাদ।